মানুষের জীবন একটি যুদ্ধক্ষেত্র। এখানে অস্ত্র নয়, আঘাত আসে কথায়, বিশ্বাসে আর সম্পর্কের ভাঙনে। দেহে লাগা আঘাত সময়ের সঙ্গে শুকিয়ে যায়, কিন্তু হৃদয়ে লাগা ক্ষত সেটা শুকায় না, বরং নির্বে পুড়তে থাকে আত্মার অন্তঃস্থলে। এই অদৃশ্য দহনই মানবজীবনের সবচেয়ে গভীর শাস্তি, মানসিক আঘাত। ধরো, এক যুবক অক্লান্ত পরিশ্রমে নিজের স্বপ্নের চাকরি পেতে চেষ্টার পর ব্যর্থ হল। চারপাশে উৎসব, হাসি, আনন্দ, আর সে একা হতাশার টানেলে ঘুরপাক খাচ্ছে। বাইরের মানুষ দেখে না, কিন্তু তার ভেতরে জমে উঠছে এক নিঃশব্দ অনিশ্চয়তা, নিজের অযোগ্যতার কুয়াশা। সে ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ভেতরে, তবু মুখে স্থিরতার মুখোশ। মানসিক আঘাত কোনো কল্পনা নয়, এটি এক বৈজ্ঞানিক সত্য। আমাদের মস্তিষ্কের নিউরন, হরমোন, এমনকি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাও এই আঘাতে প্রতিক্রিয়া দেখায়। যখন কর্টিসল ও অ্যাড্রেনালিনের ভারসাম্য নষ্ট হয়, তখন মানুষ হারায় মনোসংযোগ, ঘুম, এমনকি নিজের ওপর বিশ্বাসও। কিন্তু বিজ্ঞানী জানায় আশার কথা। পুনর্গঠন সম্ভব। ধ্যান, মাইন্ডফুলনেস, মনোচিকিৎসা এবং একটিমাত্র আন্তরিক সম্পর্ক, এই উপাদানগুলো মস্তিষ্ককে পুনরায় সাজাতে সক্ষম। অর্থাৎ যত গভীর ক্ষতি হোক, নিরাময়ের রাস্তা খোলা থাকে। কারণ মানুষ ভাঙে, কিন্তু শেষ হয়ে যায় না। যখন যুক্তির হাত থেমে যায়, তখন শুরু হয় আত্মার শিক্ষা। আধ্যাত্মিকতা শেখায় কষ্টকে প্রতিপক্ষ নয়, শিক্ষক হিসেবে গ্রহণ করতে। ধ্যানকারী জানেন, চিন্তার নিচে আছে আরেকটি স্তর, নিঃশব্দ আত্মা, যেখানে কষ্ট পৌঁছাতে পারে না। সেই শান্ত স্তরেই মানুষ নিজের আমি কে খুঁজে পায়। তখন সে বুঝতে শেখে, আঘাত শুধু ভাঙে না, গড়ার ভিত্তিও তৈরি করে। দর্শন বলে, যন্ত্রণা জীবনের বিপরীতে নয়, বরং জীবনেরই এক অঙ্গ। মানসিক আঘাত মানুষকে থামিয়ে দেয় ঠিকই, কিন্তু থেমে থাকা অবস্থায় সে নিজের সত্তাকে নতুন চোখে দেখতে শেখে। এক সময়ের কষ্ট পরিণত হয় সহনশীলতায়, আর সেই সহনশীলতা থেকেই জন্ম নেয় মানবিকতার প্রকৃত রূপ। নিটশে বলেছিলেন, বেঁচে থাকার কারণ খুঁজে পেলে যন্ত্রণাও অর্থপূর্ণ হয়ে ওঠে। আমরা সেই কারণ খুঁজে পাই নিজেদের অন্তরে। প্রতিবার যখন আঘাতে পড়ে আবার উঠে দাঁড়াই। একদিন আসে যখন যখন মানুষ বুঝতে পারে, কষ্ট তাকে ভেঙেছে ঠিকই, কিন্তু সেই ভাঙনের মধ্য দিয়েই সে গড়েছে এক নতুন নিজেকে। তখন অতীতের ভুল, ব্যর্থতা আর তাকে দগ্ধ করে না, বরং শেখায় সহানুভূতি, ক্ষমা আর স্থিতিস্থাপকতা। এই হলো মানসিক পুনর্জন্ম, যেখানে আঘাতের ছাই থেকে জন্ম নেয় শক্তি। সব জ্ঞান, সব তত্ত্ব, সব সাধনা শেষে মানুষ কেন থেমে যায় কখনো, যখন মনে হয় সব শেষ? কারণ আমরা শুধু চিন্তাশীল প্রাণী নই, আমরা অনুভূতিশীল। যন্ত্রণা যুক্তির আলো নিভিয়ে দেয় সাময়িকভাবে, কিন্তু সেই অন্ধকারই শেখায় আলো ঠিকই আছে, শুধু চোখ খুলে তাকাতে হয়। অসহায়তার মুহূর্তগুলোই আমাদের শেখায় মানবিকতা। আমরা কষ্ট পাই কারণ আমরা ভালোবাসি, আমরা ভেঙে যাই কারণ আমরা প্রত্যাশা করি। জীবন থেমে যায় না, আমরাই কখনো দৃষ্টি নামিয়ে ফেলি কিছুক্ষণের জন্য। তাই আজও আলো তোমার ভেতরেই আছে, চোখ খুলে দেখো।